আমি জবের জন্য বা কোনো রিসার্চ পজিশনের জন্য অ্যাপ্লাই করতে চাই। সো দেয়ার আর 3 areas of attention here. ফার্স্ট অফ অল হচ্ছে সেলফ অ্যাসেসমেন্ট, যে আসলে আমার নিজেকে অ্যাসেস করতে হবে যে আসলে হু এম আই, হোয়াট এম আই কেপেবল অফ অ্যান্ড হোয়াট ডু আই ওয়ান্ট। যখন আমার নিজের সেলফ অ্যাসেসমেন্ট হয়ে যাবে তখন আমি আমাকে ফিট করে এরকম জব খুঁজবো জব মার্কেটে। সো সেকেন্ড স্টেপে আমাকে জব মার্কেটের ওরিয়েন্টেশনটা দেখতে হবে যে জব মার্কেটে আমার কি কি পসিবিলিটিস আছে এবং আমি যে জবগুলো করতে চাই সে জবগুলো সম্পর্কে আমাকে আমার ক্লিয়ার আইডিয়া থাকতে হবে, সেই কোম্পানিগুলো সম্পর্কে আমার ক্লিয়ার আইডিয়া থাকতে হবে, এবং আমি যদি পার্টিকুলার কোনো কোম্পানির কোনো ব্রাঞ্চে অ্যাপ্লাই করি তাহলে সেই ব্রাঞ্চ সম্পর্কেও আমার ক্লিয়ার আইডিয়া রাখতে হবে। থার্ড হচ্ছে আমার নিজেকে সেই সকল কোম্পানির কাছে প্রেজেন্ট করতে হবে। আমার কোয়ালিটি আছে, আমি আমার কোয়ালিটিকে স্যুট করে এরকম জব পেয়ে গেছি, এখন আমি আমার প্রোফাইলকে তাদের সামনে প্রেজেন্ট করতে হবে। দ্যাট মিনস আই উইল হ্যাভ টু প্রেজেন্ট মাই সেলফ। আমি আমাকে কীভাবে প্রেজেন্ট করতে পারি? আমি আমার সিভি পাঠাতে পারি, সিভির সাথে কভার লেটার যাবে, এবং যখন আমি আমার সিভি এবং কভার লেটার দিয়ে তাদেরকে ইমপ্রেস করতে পারবো, তারপর তারা আমাকে জব ইন্টারভিউর জন্য ডাকবে। তাহলে আজকে আমাদের ফার্স্ট ওয়েবিনারে আমরা সিভি এবং কভার লেটার কিভাবে লিখতে হয় সেই বিষয় নিয়ে ডিসকাস করব। সো ফার্স্টে আমরা কথা বলতেছি সিভি নিয়ে। সিভি আসলে 3 ক্যাটাগরির হয়। একটা হচ্ছে ফ্রেশ সিভি, তারপর হচ্ছে এক্সপেরিয়েন্স সিভি, তারপর হচ্ছে প্রোফাইল। আমরা বেসিক্যালি ফ্রেশ অ্যান্ড অ্যাকাডেমিশিয়ান এবং এক্সপেরিয়েন্স সিভিগুলোর দিকে আজকে নজর দিব। একটা কনফিউশন আছে সিভি এবং রেজিউমে নিয়ে। আসলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সিভি অ্যান্ড এ রেজিউমে? সাধারণত সিভি এবং রেজিউমের মধ্যে কোনো ডিফারেন্স নেই। ইউএসএ সবসময়ই তাদের নিজেদের মতো করে একটা টার্ম বের করে সব কিছুর। রেজিউমে হচ্ছে সেরকমই একটা টার্ম। তারপরেও যদি কোনো ডিফারেন্স থেকে থাকে সেটা বলতে গেলে সিভি হয়, সিভির লেন্থ হয় ম্যাক্সিমাম 2 পেজ, রেজিউমের লেন্থ হয় 1 পেজ। সো ওইভাবে বলা যায় হচ্ছে রেজিউমে ইজ দ্য হাফ অফ দ্য সাইজ অফ সিভি। এখন আমরা ডিসকাস করব আসলে যে আমাদের সিভির ভিতরে কন্টেন্ট কি থাকে, সিভির গোল কি এবং সিভির লুক কেমন হবে। সিভির গোল নিয়ে যদি আমরা কথা বলি তাহলে সিভির গোল আসলে কি? সিভির গোল হচ্ছে টু প্রেজেন্ট ইউর প্রোফাইল টু জাস্টিফাই ইউর সুইটেবিলিটি অফ দ্যাট জব। অন্যভাবে বলতে গেলে একটা স্ট্রাকচার্ড ওভারভিউ অফ ইউর রেলেভেন্ট ইনফো। তাহলে সিভির কন্টেন্ট কি কি থাকবে? যে কাউকে জিজ্ঞাসা করা হোক না কেন যে একটা সিভির কন্টেন্ট কি কি থাকে, সে খুব ইজিলি সে বলতে থাকবে যে ওকে সিভির মধ্যে একটা সিভির মধ্যে বেসিক ইনফরমেশন থাকবে, এডুকেশন এবং ওয়ার্কের ইনফরমেশন থাকবে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের ইনফরমেশন থাকবে, স্কিলসের ইনফরমেশন থাকবে, কোনো অ্যাওয়ার্ডস বা অ্যাচিভমেন্ট থাকলে সেগুলোর উল্লেখ থাকবে, হবিসের উল্লেখ থাকবে, কোনো রেফারেন্স থাকবে, লাইক রেফারির নাম থাকবে। সো আমরাও আসলে এই সকল কন্টেন্টের কথাই বলবো, কিন্তু সিভিতে এই সব কন্টেন্ট এমনভাবে উল্লেখ থাকতে হবে যে রিক্রুটার যখন সিভির দিকে তাকাবে তখন সে যাতে ইজিলি এই ধরনের এই সকল ইনফরমেশনগুলো পায় সিভি থেকে। তাই সিভিটাকে একটা স্ট্রাকচার্ড ওয়েতে লিখতে হবে। তারপর হচ্ছে সিভির লুক কেমন হবে। সিভির একটা ডেফিনেটলি সিভির একটা প্রপার মার্জিন থাকবে,
এবং কমনলি ইউজড ফন্ট ইউজ করতে হবে, যেসব ফন্ট আমরা খুবই কমনলি ইউজ করি, এবং ফন্ট সাইজ হবে 11 বা 12, এবং অবশ্যই পুরো সিভির লুকে একটা রুচিবোধের পরিচয় থাকতে হবে। এখন কথা হচ্ছে সিভি যখন আমরা শুরু করব, কিভাবে শুরু করব? সিভি শুরুই হবে আমার নাম দিয়ে, তারপর অ্যাড করব আমরা আমার পার্সোনাল ডিটেইলস, লাইক আমার অ্যাড্রেস কি, অ্যাড্রেস ডিটেইলসে যে পোস্টাল কোড কি, কোন সিটিতে থাকি, টেলিফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, আমার ডেট অফ বার্থ, ডেট অফ প্লেস, এবং নিচে একটা সিম্পল পার্সোনাল ইনফরমেশনের একটা এক্সাম্পল দেওয়া আছে। এখানে দেখে বোঝা যায় যে কিভাবে আসলে পার্সোনাল ইনফরমেশনগুলো আমরা সিভিতে লিখব। তারপরে এখানে কিছু কনফিউশন আছে, অনেকে জেন্ডার লেখে, জেন্ডার লেখার দরকার নাই, নাম দেখে এটা আসলে বোঝা যায়। অনেকে ম্যারিটাল স্ট্যাটাসের কথা উল্লেখ করে, সেটারও দরকার নাই। অনেকে ন্যাশনালিটির কথা উল্লেখ করে, যদি তুমি বাংলাদেশে থেকে বাংলাদেশের ভিতরে কোনো জবের জন্য অ্যাপ্লাই করো তাহলে ন্যাশনালিটি বাংলাদেশি, এটা বলার দরকার নাই। কিন্তু তুমি যদি অন্য কোনো বাইরের দেশে থেকে সেই বাইরের দেশের কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করো তাহলে ন্যাশনালিটি তুমি যে বাংলাদেশি সেটা উল্লেখ করা উচিত। এখানে আরেকটা ব্যাপার আছে, অনেকে সিভির মধ্যে সিভির ঠিক রাইট পোর্শনে একটা পাসপোর্ট সাইজের ছবি দিয়ে দেয়। পাসপোর্ট সাইজের ছবির ব্যাপারে আসলে কোনো ডেফিনেট কোনো রুল নাই, তবে এমন ছবি দেওয়া যাবে না যেখানে তোমাকে দেখে মন মরা মনে হচ্ছে। ওরকম ছবি দেওয়াই ভালো যেখানে তোমার একটা হাস্যোজ্জ্বল ফেস দেখা যাচ্ছে। ইউএসএ এবং ইউকেতে সাধারণত সিভিতে ফটো দেয় না, জার্মানি এবং ফ্রান্সে ফটো দিতে দেখা যায়, এবং বাংলাদেশেও এই কালচারটা আছে, ফটো দেওয়ার কালচারটা। সো পার্সোনাল ইনফরমেশন পরেই আমি আমার এডুকেশন এবং কোয়ালিফিকেশন ইনফরমেশনগুলো দিব, এবং তোমরা ভালো করেই জানো যে এই ইনফরমেশনগুলো শুরু করতে হয় রিভার্স ক্রোনোলজিক্যাল অর্ডারে। মানে হচ্ছে তুমি তোমার রিসেন্ট অ্যাক্টিভিটিসগুলো আসবে লিস্টের একেবারে উপরে। লাইক আমার ডিগ্রি ম্যাক্সিমাম ডিগ্রি থেকে থাকে ব্যাচেলার, তাহলে ব্যাচেলার দিয়ে শুরু করবো, তারপরে এইচএসসি, তারপরে এসএসসি। এখন এটা লেখার স্ট্রাকচারটা কি, ফরম্যাটটা কি হবে? আমি ডেট লিখবো, আমার ডিগ্রির নাম লিখবো, আমার ইনস্টিটিউটের নাম লিখবো, আমি যদি কোনো থিসিস করে থাকি থিসিসের টাইটেলটা লিখবো, এবং থিসিসটা একটা শর্ট ডেসক্রিপশন দিব, এবং সবশেষে আমি আমার সিজিপিএটাকে উল্লেখ করে দিব। এবং এইটারও একটা ফরম্যাট নিচে দেয়া আছে যে কিভাবে আসলে এটা আমরা লিখতে পারি। নেক্সট পয়েন্ট হবে হচ্ছে আমাদের ওয়ার্ক এক্সপেরিয়েন্স। একই কথা, এডুকেশন এবং কোয়ালিফিকেশনের মতো ওয়ার্ক এক্সপেরিয়েন্স রিভার্স ক্রোনোলজিক্যাল অর্ডারে লিখতে হবে। ডেট, ফাংশন, ডিপার্টমেন্ট, তারপর কোম্পানির লোকেশন বা কোম্পানি কোথায় সিচুয়েটেড এটা উল্লেখ করতে হবে। টাস্ক এবং রেসপন্সিবিলিটিস, আমার রোল কী ছিল সেই কোম্পানিতে। এখানে ডেফিনেটলি আমাকে স্টার মেথড ফলো করতে হবে। সো হোয়াট ইজ দিস স্টার মেথড? স্টারটাকে যদি আমরা এলাবোরেট করি তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে S for situation, T for task, A for action, R for result। মানে হচ্ছে আমি আমার ওয়ার্কিং পিরিয়ডে যদি কোনো প্রবলেম এনকাউন্টার করে থাকি সেটা হচ্ছে সিচুয়েশন। সেই প্রবলেমে থাকা অবস্থায় আমার টাস্ক কি ছিল সেটা হচ্ছে আমার টাস্ক। সেই প্রবলেমটাকে সলভ করার জন্য আমি কি ধরনের অ্যাকশন অ্যাডাপ্ট করেছিলাম সেটা হচ্ছে আমার অ্যাকশন, এবং সেই অ্যাকশন অ্যাডাপ্ট করার ফলে আমি কি রেজাল্ট পেয়েছিলাম সেটা আসবে হচ্ছে রেজাল্টে। এবং এই পুরোটা জিনিসকে আমাকে 2-3 লাইন, ম্যাক্সিমাম 2-3 লাইনে আমাকে এটা ডেসক্রাইব করতে হবে। কিছু কিছু জবের ক্ষেত্রে হয়তো এত ডিটেলসে বলা যায় না, কিন্তু কিছু কিছু জবে খুব ডিটেলস বলা যায়, এবং যেখানে বলা যায় সেখানে বলতে হবে। একটা ফরম্যাট কিভাবে আমরা ওয়ার্ক এক্সপিরিয়েন্স লিখতে পারি। তারপর আমরা একটা পয়েন্ট করতে পারি প্রজেক্ট এবং ইন্টার্নশিপ। এরকম হয়েই থাকে যে আমরা আমাদের আন্ডার গ্র্যাডে বা আমাদের গ্র্যাজুয়েশনে আমরা বিভিন্ন ধরনের ছোট ছোট প্রজেক্টের সাথে ইনভলভ থাকি। এমনও হয় যে বিভিন্ন কোর্সের সাথে অ্যাসাইনমেন্ট আকারে কিছু কিছু প্রজেক্ট থাকে। সো আমরা ওই প্রজেক্টগুলোকে এখানে লিস্টেড করতে পারি, এবং যদি আমি কোনো ইন্টার্নশিপ করে থাকি সেই ইন্টার্নশিপগুলোকেও এখানে উল্লেখ করা যেতে পারে। আর যদি কারো সেই রকম কোনো ইন্টার্নশিপের সাথে
ইন্টার্নশিপ প্রোগ্রামের সাথে বা প্রজেক্টের সাথে ইনভলভমেন্ট না থাকে তাহলে সেই পয়েন্টটাকে অমিট করতে পারে। নেক্সট পয়েন্ট আসবে হচ্ছে আমাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। সেম আমরা এখানেও স্টার মেথড ফলো করতে পারি যে আমি কী ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির সাথে ইনভলভ ছিলাম, আমি সেখানে কী ধরনের প্রবলেম ফেস করেছিলাম, আমি কী ধরনের সেখানে আমাদের কী ধরনের টাস্ক ছিল এবং সেই রোল প্লে করার ফলে আমি কি রেজাল্ট আনতে পেরেছিলাম, এখানে সেই স্টার মেথড ফলো করে অ্যাক্টিভিটিসগুলো লেখা যেতে পারে। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কী হতে পারে, যেমন হতে পারে যে হ্যাঁ আমি ইয়ুথ অ্যাম্বাসিডার ছিলাম ইউনেস্কো গ্রিন পিস কনফারেন্সে, তারপর আমি কোনো একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সের অর্গানাইজার ছিলাম, আমি একটা ব্লাড ডোনেশন প্রোগ্রামের ইভেন্ট ম্যানেজার ছিলাম। সো এগুলো আসতে পারে হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে। নেক্সটই যে পয়েন্টটা আমরা লিখতে পারি সেটা হচ্ছে স্কিলস। স্কিলসটাকে একটা পয়েন্ট করে তার আন্ডারে কম্পিউটার, ল্যাঙ্গুয়েজ, ক্রিয়েটিভ, অ্যানালিটিক্যাল এভাবে সাব পয়েন্ট করে লেখা যেতে পারে, অথবা কম্পিউটার এবং ল্যাঙ্গুয়েজটাকে স্কিলের বাইরে এনেও লেখা যেতে পারে। আচ্ছা, তো স্কিলসের মধ্যে ফার্স্টে আসছে কম্পিউটার স্কিলস। এখন আমি মনে করি মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, উইন্ডোজ অপারেটিং সিস্টেম এগুলোর স্কিলস কম্পিউটার স্কিল থাকা উচিত না, এগুলো এখন সবাই জানে। হ্যাঁ, আমি যদি কোনো এক্সক্লুসিভ সফটওয়্যার আমি জেনে থাকি লাইক ম্যাথল্যাব, সিমুলিঙ্ক, আমি যদি কোনো এক্সক্লুসিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি আমার জানা থাকে, বা আমি যদি কোনো এক্সক্লুসিভ সফটওয়্যার অপারেট করতে পারি, সেগুলো আসলে এখানে আসবে, যেগুলো আসলে সবাই সাধারণত জানে না। ল্যাঙ্গুয়েজ স্কিলে প্রথমেই আসবে হচ্ছে আমার নেটিভ ল্যাঙ্গুয়েজ, যে বাংলা ইজ মাই নেটিভ ল্যাঙ্গুয়েজ। তারপরে আসবে যে হ্যাঁ আই এম ফ্লুয়েন্ট ইন ইংলিশ, আমি ইংলিশের রিডিং, রাইটিং, স্পিকিংয়ে ফ্লুয়েন্ট। এবং চাইলে এখানে তুমি যদি ইংলিশের কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট দিয়ে থাকো, টোফেল বা আইএলটিএসের স্কোরও উল্লেখ করা যেতে পারে। এরপর তোমার যদি কোনো ক্রিয়েটিভ বা অ্যানালিটিক্যাল কোনো স্কিল থাকে তুমি সেটা এখানে উল্লেখ করতে পারো। নেক্সট পয়েন্ট আমরা চলে যাচ্ছি ইন্টারেস্ট এবং অ্যাচিভমেন্টস। সত্যি কথা বলতে গেলে একটা সিভি শুরু হওয়া উচিত ইন্টারেস্ট এবং অ্যাচিভমেন্টগুলো দিয়ে, যে হ্যাঁ এটা হচ্ছে আমার ইন্টারেস্ট, আমি এটা করতে পছন্দ করি এবং এগুলো আমি অ্যাচিভ করছি। সো এগুলো করাই হচ্ছে আমার লাইফের গোল। কিন্তু আসলে এইভাবে আসলে আমরা সব কিছু যায় না আসলে। সো ইন্টারেস্ট এবং অ্যাচিভমেন্ট আমি কি লিখতে পারি, এখানে আসতে পারে আমার কি কি অ্যাওয়ার্ডস আমি পেয়েছি সেগুলোর উল্লেখ আমি এখানে করতে পারি, আমার কি কি হবিজ আছে, এবং আমার যদি কোনো পার্টিকুলার বিষয়ে আমার কোনো ইন্টারেস্ট থেকে থাকে সেগুলোকে এখানে আমি উল্লেখ করতে পারি। সিভির একেবারে লাস্ট পয়েন্ট আসতেছে হচ্ছে রেফারেন্স। ইদানিংকালে রেফারেন্সে আমরা কোনো রেফারির নাম দেই না, আমরা জাস্ট লিখে দিই অ্যাভেলেবেল আপন রিকোয়েস্ট। যদি রিক্রুটার আমার সিভি এবং কভার লেটার দেখে আমাকে পছন্দ করে, আমি যদি ফার্স্ট ফিল্টারিংয়ে উতরে যাই, তারপর হয়তো রিক্রুটার আমার কাছে রেফারেন্সের জন্য জানাবে, আমি আমার রেফারির নাম দিব এবং রিক্রুটার আমার রেফারির সাথে যোগাযোগ করে আমার সম্পর্কে ইভ্যালুয়েশনটা জেনে নিবে, রেফারির ইভ্যালুয়েশনটা জেনে নিবে। তবে অবশ্যই রেফারিকে সবসময় ইনফর্ম করা উচিত যে হ্যাঁ তাকে আমার একজন রেফারি হিসেবে ইউজ করা হচ্ছে, যাতে কোনো কোম্পানি, কোনো ইন্ডাস্ট্রি যদি তার রেফারির সাথে যোগাযোগ করে, রেফারি যাতে ইমিডিয়েটলি তাদেরকে কোনো একটা ফিডব্যাক দিতে পারে। এবার কিছু আরও কিছু ইস্যুজ আছে বা বলতে পারো কিছু ছোট ছোট কনফিউশন আছে। এতক্ষণ যে পয়েন্টগুলো আমরা বললাম সিভিতে, এই পয়েন্টগুলো হচ্ছে কম্পালসারি, সিভিতে এই পয়েন্টগুলো থাকতেই হবে। এখানে যে ইস্যুসগুলো বলা হচ্ছে, এই ইস্যুসগুলো হচ্ছে ভ্যারিয়েবল বা অপশনাল। যারা এই পয়েন্টগুলোর আন্ডারে কিছু লিখতে পারবে তারা এই পয়েন্টগুলো সিভিতে উল্লেখ করবে। ফার্স্টেই আসতেছে হচ্ছে হাইলাইটস। একেবারে পার্সোনাল ইনফরমেশনের পরে এডুকেশনের আগে হাইলাইটস দেওয়া যেতে পারে। হাইলাইটস হচ্ছে একটা বলতে পারো পুরো সিভির একটা সামারি, 4-5 লাইনে আমি বলে দিলাম যে হ্যাঁ আমি এই কাজ, এই ওয়ার্ক এক্সপিরিয়েন্স আমার আছে, সো আমি এইগুলা কাজ ভালো পারি, এই বিষয়ে আমার ইন্টারেস্ট আছে, সো আমি এই কাজ করতে পারবো। তার মানে হচ্ছে রিক্রুটারকে একটা আইডিয়া দিয়ে দাও যে হ্যাঁ আপনার কাজ করার জন্য আমি পুরোপুরি রেডি। আপনি যেই
প্রোফাইলের অ্যাপ্লিকেন্ট খুঁজতেছেন বা যেই প্রোফাইলের এমপ্লয়ি খুঁজতেছেন আমি একেবারে ওই প্রোফাইলের সাথে আমাকে স্যুট করে। কিন্তু কেউ যদি হাইলাইটস লিখতে চায় তাহলে তাকে হাইলাইটস প্রতিনিয়ত বা প্রতিটা জবের সাথে সাথেই জবের প্রোফাইলের সাথে সাথে হাইলাইটসটাকে একটু চেঞ্জ করতে হবে। তারপর আসতেছে হচ্ছে অবজেক্টিভ। অনেকে অবজেক্টিভ একবারে শুরুতে দেয়, অনেকে দেয় না। আমি প্রেফার করব অবজেক্টিভ না দিতে, কারণ অবজেক্টিভ আমরা খুবই গদবাঁধা কথা লিখি যে হ্যাঁ আমি অনেক বড় রিসার্চার হতে চাই, মাস্টার্স শেষ করে পিএইচডি করতে চাই, বা আমি লিখি আমি একটা মাল্টিনেশনাল কোম্পানিতে জব করতে চাই। যে কথাগুলো আসলে কখনো রিয়েল মনে হয় না, সবগুলো কথাই একটা কথাগুলোর মধ্যে একটা ফেক ব্যাপার আছে। তারপর হচ্ছে ট্রেনিং। আমার যদি কোনো স্পেশাল ট্রেনিং থেকে থাকে, লাইক আমি কোনো কাজ করার সময়, কোনো কোম্পানিতে কাজ করার সময় যদি কোনো ট্রেনিং পেয়ে থাকি, বা ইউনিভার্সিটি থাকালীন অবস্থায় যদি কোনো ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং পেয়ে থাকি, তাহলে সেই ট্রেনিংগুলোর কথা এখানে উল্লেখ করা যেতে পারে এবং ট্রেনিং নিয়ে একটা পয়েন্ট করা যেতে পারে। মেম্বারশিপ এবং সার্টিফিকেশন। আমি যদি কোনো ইন্টারন্যাশনাল কোনো অর্গানাইজেশন বা ইন্টারন্যাশনাল কোনো বডির যদি মেম্বার হয়ে থাকি, লাইক আমি আগে যা বলে আসছি যে হ্যাঁ আমি ইউনেস্কোর একজন ইউথ অ্যাম্বাসেডার, বা আমি IEEE মেম্বার, এটা এখানে উল্লেখ করা যেতে পারে। এবং আমি যদি আমার কোনো সার্টিফিকেশন এক্সামের আমার যদি কোনো সার্টিফিকেট থেকে থাকে, লাইক CCNP বা CCNA, সেগুলোর কথা উল্লেখ করা যেতে পারে। তারপর হচ্ছে পাবলিকেশন লিস্ট। কারো যদি একটা বা দুইটা পাবলিকেশন থাকে তাহলে সেটা সে সিভিতেই লিখতে পারে, ওয়ার্ক এক্সপিরিয়েন্সের পরে পাবলিকেশন পয়েন্টটা দিয়ে লিখতে পারে। আর কারো যদি দুইয়ের অধিক পাবলিকেশন থাকে তাহলে সে পাবলিকেশনটাকে সিভির বাইরে বের করে নিয়ে আসবে এবং আলাদা একটা পেজে পাবলিকেশনের কথা লিখবে। এবং পাবলিকেশনের একটা লিস্ট তৈরি করবে। এখানে আসলে একটা সিভির পুরোপুরি একটা সিভির ফরম্যাট দেখানো হয়েছে যে কীভাবে আমরা একটা সিভি লিখি বা সিভি পুরোটা কম্পাইল করলে কেমন হবে সবগুলো পয়েন্টে। পার্সোনাল ইনফরমেশন দেওয়া হলো, তারপর হাইলাইটস দেওয়া হলো, তারপর এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, ব্যাচেলার ডিগ্রি, চাইলে SSCর ইনফরমেশনও দেওয়া যেতে পারে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তারপর হচ্ছে আমার ইন্টার্নশিপের রেকর্ড, যে আমি কী কী ইন্টার্নশিপ করেছি এটা ওয়ার্ক এক্সপিরিয়েন্সে পরে আসতেছে, আমার কম্পিউটার স্কিলস, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, আমার মেম্বারশিপ বা সার্টিফিকেশনস, আমার ট্রেনিংস, অ্যাওয়ার্ড এবং অ্যাকমপ্লিশমেন্টস, আমার ল্যাঙ্গুয়েজ স্কিলস, হবিজ, ইন্টারেস্ট, এবং একবারে শেষে আসতেছে আমার রেফারেন্স। এরপর যেহেতু পাবলিকেশন দুইয়ের অধিক আছে তাই পাবলিকেশনগুলোকে নিয়ে আলাদা একটা ডকুমেন্ট তৈরি করা হয়েছে এবং এটাকে সিভির সাথে আলাদা একটা অ্যাটাচমেন্ট আকারে দিয়ে দেওয়া হবে। নেক্সট টপিক আমরা চলে যাচ্ছি, সেটা হচ্ছে কভার লেটার। কভার লেটারটা আসলে কি? কভার লেটার আসলে এমপ্লয়ারের কাছে তোমার সিভিকে ইন্ট্রোডিউস করে দিবে, বা যদি এটাকে কভার লেটারকে ডিফাইন করতে হয় তাহলে এখানে যা লেখা হয়েছে যে এ লেটার টু দ্য এমপ্লয়ার টু মেক হিম এনথুজিয়াস্টিক অ্যাবাউট ইউ অ্যান্ড ইভেনচুয়ালি গেট অ্যান ইনভাইটেশন ফর দ্য জব ইন্টারভিউ। আসলে কথা হচ্ছে কি, কভার লেটার বা সিভি দুইটারই আসলে ইউনিক একটা গোল আছে, সেটা ইন্টারভিউর জন্য ডাকে, তুমি যে জব ইন্টারভিউর ইনভাইটেশন পাও, এটাই হচ্ছে মেইন অবজেক্টিভ। তারপর কথা হচ্ছে কভার লেটারে কি কি কন্টেন্ট থাকবে। কভার লেটারের কন্টেন্ট থাকবে হচ্ছে ফার্স্টেই একটা থিম প্যারা থাকবে, সেই প্যারাতে আমরা আমাদের ওপেনিং স্পিচ দিব এবং সেখানে আমরা উল্লেখ করে দিব যে আমরা কি রিজনে অ্যাপ্লাই করতেছি এবং আমার অবজেক্টিভটা কি, এবং সেই জবের জন্য সেই রোলের জন্য আমার সুইটেবিলিটি কি, এবং কথা হচ্ছে যে আমার এই জবের জন্য আমার মোটিভেশন কি, এবং এই কোম্পানির প্রতি আমার মোটিভেশন কি, এবং একটা এন্ডিং স্পিচ থাকবে। কভার লেটার অবশ্যই লেন্থ হচ্ছে ম্যাক্সিমাম 1 পেজ। এটা হচ্ছে একটা বলতে পারা যায় যে কভার লেটার একটা স্পেসিমেন কপি। প্রথমেই আমার পার্সোনাল ইনফরমেশন যাচ্ছে, তারপর যেই কোম্পানি যাকে আমি অ্যাড্রেস করতেছি তার নাম এবং সেই কোম্পানির অ্যাড্রেস, তারপর হচ্ছে আমি কোন পজিশনের জন্য অ্যাপ্লাই করতেছি সেটা সাবজেক্ট লাইনে লিখে দিচ্ছি। যদি এরকম কখনো হয় যে হ্যাঁ ওই কোম্পানিতে কোনো সার্কুলার নাই তারপরে তুমি অ্যাপ্লাই করতেছো, তাহলে লিখতে পারো অ্যাপ্লিকেশন ফর অ্যান ওপেন পজিশন, এভাবেও লেখা যায়। তারপরে আমার এই স্পেসিমেন কপিটা থেকে আমার পুরো বডিটাকে, কভার লেটার বডিটাকে আমরা 3টা প্যারাগ্রাফে ভাগ করা হয়েছে। ফার্স্ট প্যারাগ্রাফে হচ্ছে আমি আমার রিজন বা অবজেক্টিভ জানাচ্ছি। সেকেন্ড প্যারাগ্রাফে আসলে আমি আমার সুইটেবিলিটি এবং আমি মোটিভেশন একসাথে বলে দিচ্ছি সেকেন্ড প্যারাগ্রাফে। চাইলে দুটাকে সেপারেট আকারেও লেখা যেতে পারে।
থার্ড প্যারাগ্রাফে আমি আমার এন্ডিং স্পিচ দিচ্ছি যে হ্যাঁ আমি আমি আমার সিভি এবং পাবলিকেশন লিস্ট অ্যাটাচ করে দিচ্ছি, এবং আমি যদি কোনো ফার্দার কোনো কোয়েরি থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করা যেতে পারে। পরেই হচ্ছে আমরা এখানে একটা সিনসিয়ারলি বলে এখানে একটা স্পেস রাখা হয়েছে। স্পেসটা হচ্ছে সিগনেচারের জন্য। যদি হার্ড কপি পাঠাতে হয় তাহলে অবশ্যই সিগনেচার দিয়ে দিতে হবে, আর যদি আমরা সফট কপি পাঠাই, অনলাইনে পাঠাই, তাহলে স্ক্যান্ড যদি সিগনেচার থেকে থাকে তাহলে সেটাকে এখানে বসানো যেতে পারে, অথবা এই জায়গাটা খালিও রাখা যেতে পারে। এবং এনক্লোজারে আমি কি আমার সিভির সাথে আমার কভার লেটারের সাথে দিচ্ছি, লাইক আমার সিভি, আমার পাবলিকেশন লিস্ট, যদি আমার সার্টিফিকেটগুলো ওরা চেয়ে থাকে তাহলে সেই সার্টিফিকেটগুলো। অবশ্যই কোনো সার্টিফিকেটের অরিজিনাল কপি আমি দিব না। কথা হচ্ছে আমি প্রপারলি আমার প্রপার এবং স্ট্রাকচার্ড ওয়েতে আমি আমার সিভি এবং কভার লেটার সাবমিট করে দিছি। এখন এটা রিক্রুটারের দায়িত্ব যে সে আসলে আমাকে হায়ার করবে কি করবে না। তো আমি মনে করি যদি আমরা এভাবে দিতে পারি তাহলে অবশ্যই আমাকে হায়ার করবে। লাস্ট কিছু কথা, যে কিছু ইম্পর্টেন্ট রুলস অফ থাম, যে কি জিনিস আমরা করব এবং কি করব না, বলতে পারো কিছু ডুজ অ্যান্ড ডোন্টস। লাইক আমাকে অবশ্যই আমার কভার লেটারে প্রপার স্পেস রাখতে হবে, দুই সাইডের মার্জিনে প্রপার স্পেস রাখতে হবে, যাতে রিক্রুটার কোনো কমেন্ট লিখতে পারে, কারণ রিক্রুটাররা সাধারণত কভার লেটারের উপরে তাদের কমেন্টগুলো লেখে। এবং কোনো গ্রামাটিক্যাল এবং স্পেলিং এরর যাতে লেটারে না থাকে, কারণ স্পেলিং এরর এবং গ্রামাটিক্যাল এরর হচ্ছে দিজ আর দ্য সাইন্স অফ কেয়ারলেসনেস। এবং আমার লেটার এবং সিভি বলতে পারো যে টু দি পয়েন্ট হতে হবে এবং আনঅ্যাম্বিগুয়াস সেন্টেন্সে লিখতে হবে। অবশ্যই আমাকে জার্গন এবং ক্লিশে টাইপ অফ থিংস অ্যাভয়েড করতে হবে, এবং সবসময় বিজনেস লাইক টোন মেনটেন করতে হবে, এবং ক্যাজুয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাভয়েড করতে হবে। দেন হচ্ছে আমাকে খুব বেশি মডেস্ট হওয়া যাবে না, লাইক হ্যাঁ আমি এমন কোনো ইনফরমেশন দেওয়া যাবে না যাতে বোঝা যায় হ্যাঁ আমাকে যাই দেওয়া হবে আমি তাই করব। এর মানে হচ্ছে আসলে আমি তোষামোদি করতেছি। এবং সবসময় নিজেকে পজিটিভভাবে ইন্ট্রোডিউস করতে হবে, এবং রিয়েলিস্টিক হতে হবে, কোনো ভুল ইনফরমেশন দেওয়া যাবে না। এবার কথা হচ্ছে আমি কি আমার সিভিটাকে একটা জেনারিক ফরম্যাটে রাখবো এবং সেটাই সব জায়গায় সেন্ড করবো, নাকি সিভি হবে একটা সিভিটাকে আমি আমার কোম্পানির বা রিক্রুটারের বা জব প্রোফাইলের উপর ডিপেন্ড করে সিভিটাকে কাস্টমাইজ করব। এখানে সাজেশন হচ্ছে অবশ্যই একটা জেনেরিক সিভির চেয়ে কাস্টমাইজ সিভি প্রেফার্ড। জব দেখে, জবের রোল দেখে, জবের রেসপন্সিবিলিটিস দেখে সিভিটাকে ওইভাবে কাস্টমাইজ করতে হবে। ওই জবের রোলের সাথে ম্যাচ করে এরকম জিনিস আমার প্রোফাইল থেকে তুলে আনতে হবে। আর এই হচ্ছে আজকে আমাদের সিভি এবং কভার লেটার নিয়ে ওয়েবিনার। তারপর হচ্ছে কথা বলতে সত্যি কথা বলে বাংলাদেশে যে আসলে যদি মামা চাচা থেকে থাকে তাহলে আসলে এত ফরম্যাটিংয়ের দরকার নেই, সিভি পাঠালেই হবে। আর লেকচারারশিপের জন্য বা ফ্যাকাল্টি পজিশনের জন্য যখন অ্যাপ্লাই করব তখন সিজিপিএ, পাবলিকেশন লিস্ট এবং প্রিভিয়াস ওয়ার্ক এক্সপিরিয়েন্স, জাস্ট এই পয়েন্টগুলোর দিকেই ইউনিভার্সিটির যারা রিক্রুট করে, ইউনিভার্সিটির ফ্যাকাল্টি মেম্বার বা প্রফেসররা যখন লেকচারার রিক্রুট করে তারা জাস্ট এই পয়েন্টগুলোর উপর ডিপেন্ড করেই সিভিটাকে জাজ করে। সিভিটার আসলে অন্যান্য পয়েন্টগুলো তারা ওইভাবে খেয়াল করে না। সো আমি আশা করি আমাদের পুরো সেশনটা খুব ইনফরমেটিভ ছিল। আমরা আমাদের নেক্সট ওয়েবিনারগুলোতে আরও এই ধরনের ইম্পর্টেন্ট কিছু টপিক তুলে আনবো এবং ওই বিষয়গুলোতে ডিসকাস করব। আসলে আমি পুরো যে লেকচার বা পুরো যে ডিসকাশন আমি করলাম সিভি এবং কভার লেটার নিয়ে, এগুলো সবগুলোই হচ্ছে আমার গত 4-5 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং আমি কিছু ওয়ার্কশপ এবং সেমিনার অ্যাটেন্ড করেছি কিছু ভালো ভালো ইনস্টিটিউটে, ভালো ভালো অর্গানাইজেশনে সিভি এবং কভার লেটার রাইটিংয়ের উপর, তার উপর বেস করেই পুরো ব্যাপারটা ছিল। সো আমি আশা করি যে এই ওয়েবিনারটা সবার জন্য বেশ হেল্পফুল হবে। থ্যাংক ইউ।